বালু কাটার ফলে আমাদের এলাকার মানুষ প্রচুর ভোগান্তিতে। যার পয়সা কড়ি প্রভাব এখানে স্থানীয় নেতাকর্মী যারা তারাই করছে। সত্যি কথা বললেই মনে করেন পুলিশের হুমকি দেখায়। বর্ষায় আগ্রাসী পদ্মা। চলতি মাসে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন এলাকায় পানির চাপে ধসে যায় তীররক্ষা বাঁধ। অথচ এরই মধ্যে চলছে বাঁধ ঘেঁষে বালু উত্তোলন। সদর ও শিবগঞ্জ উপজেলার অন্তত 17টি পয়েন্টে অবৈধভাবে বালু তুলছে প্রভাবশালী চক্র। এলাকাবাসীর অভিযোগ, বালু তোলার কারণে অনেক জায়গায় বাঁধ ঝুঁকির মুখে পড়েছে। এতে ভাঙনের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কেউ প্রতিবাদ করলেই দেয়া হচ্ছে হুমকি। দিনের প্রশাসনের কারণে কাটতে পারছে না, এখন রাতের আধারে কাটছে। এই বালু কাটার ফলে আমাদের এলাকার মানুষ প্রচুর ভোগান্তিতে। এলাকার অনেক বড় বড় নেতাকর্মী, ছোট বড় উভয়ে মাটি কাটার সাথে জড়িত। প্রতিবাদ করলে তুই এগুলা কেন বলছিস, কাজ তো হয়েছে, তুই কেন বলছিস। সত্যি কথা বললেই মনে করেন পুলিশের হুমকি দেখায়। জনগণের দিকে তো তাকাচ্ছে না। যার পয়সা কড়ি প্রভাব এখানে স্থানীয় নেতাকর্মী যারা তারাই করছে। প্রকাশ্যে বালু তোলা হলেও পানি উন্নয়ন বোর্ডের দাবি, খবর পেলেই ব্যবস্থা নিচ্ছেন তারা। যখনই আমাদের দৃষ্টিগোচর হয়, আমরা জেলা প্রশাসন মাধ্যমে একসাথে আমরা সেটি মোকাবেলা করার চেষ্টা করি। ইতিমধ্যে আমাদের বেশ কিছু জায়গায় আমরা জিডি করেছি। 2023 সালের 23 এপ্রিল সদর উপজেলার জনতার হাট এলাকায় অবৈধভাবে বালুমাটি কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে চন্দ্রনারায়ণপুর গ্রামের জিয়ারুল ইসলাম জিয়া নামে এক যুবকের মৃত্যু হয়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।